আগামীকাল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতা বঙ্গমাতা, আমাদের আপসী নেত্রী, উনি দীর্ঘদিন চিকিৎসা শেষে আগামীকাল দেশে আসবেন। পাশাপাশি দীর্ঘদিন গত 17 বছর ফেসিস হাসিনার নির্যাতিত বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলায় যিনি ছিলেন জড়িত, ভুয়া মামলায় জড়িত ছিলেন আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী জুবাইদা রহমান আগামীকাল আমাদের দেশে পদার্পণ করছে সকালে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বা নির্বাচনী এলাকার জনগণ সহ আজকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উল্লাসের সহিত দিনটিকে স্মরণীয় রাখবার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আগামীকালকে আমরা সকাল 9টা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বনানীক অবস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত আমরা অবস্থান করব। পর্যায়ক্রমে এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত বিভিন্ন স্তরে আমরা ওনাকে সাধুবাদ জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি ইনশাল্লাহ। আমাদের দেশটা আসলে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, তার এখন তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রশাসন কতটুকু ভূমিকা নিতে পারতেছে, আমরা আইন শৃঙ্খলা ততটুকু ভূমিকা নিতে পারতেছি না, কারণ তাদের কোনো জবাবদিহিতা নেই। তত্ত্বাবধায়ক সরকার একটা ছোট সরকার, অনেক মন্ত্রণালয়, একাধিক মন্ত্রণালয়, একজন উপদেষ্টা, আপনার ডিসি বলেন, এসপি বলেন, তাদের কোনো জবাবদিহিতা নেই। এখন আজকে যদি বাংলাদেশ সরকার একটা সরকারের গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতো, সরকারের কাছে প্রশাসনের জবাবদিহিতা থাকতো, যেহেতু জবাবদিহিতা নাই, দেশে আইন শৃঙ্খলার রক্ষার মতো ব্যবস্থা নেই। সুতরাং যত দ্রুত সম্ভব দেশে একটা সুস্থ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, সেই সরকারই দেশে আইন শৃঙ্খলা সহ সমস্ত প্রেক্ষাপটে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি আমাদের একটা বৃহৎ দল, দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আগায় দিয়েছি। আমরা আশা করি, আমরা আশান্বিত যে আগামী নির্বাচনে জনগণ আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে আছে। নির্বাচন যতই পিছানো হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে পায়তারা করার জন্য এরা কিন্তু পিছানোর চেষ্টা করতেছে। আর আপনি যে বললেন যে এটা শুধু বিভিন্ন দল চাচ্ছে না, বিএনপি সহ প্রায় 50টি দল নির্বাচন কমিশনের কাছে সাক্ষাৎ করছে, সবাই নির্বাচন দ্রুত নামা করছে।